রাবির এক পলক তার দিকে চেয়ে বলল, কেন? আপনি খুশি হননি? মেহুল ভাব নিয়ে বলল, না তা না, আসলে আপনি তো আবার খুব ব্যস্ত মানুষ। আমার জন্য আবার আপনার কাজের কোনো অসুবিধা হচ্ছে না তো? নিজের ওয়াইফকে খুশি করার জন্য এমন একটু আধটু কাজের ক্ষতি করাই যায়। আচ্ছা তাই? রাবির তখন হঠাৎ তার হাতের দিকে খেয়াল করে, জিজ্ঞেস করে। বেলি ফুল কে দিল? মেহুল ভ্রু কুচকে রাবিরের দিকে তাকায়, অবাক হয়ে জিজ্ঞেস করে, বেলি ফুল কে দিয়েছে আপনি জানেন না? বেলি ফুল কে দিয়েছে আপনি জানেন? রাবির বলে। না, আমি কি করে জানবো? মেহুল এবার নড়ে চড়ে বসে, চিন্তিত সুরে বলে। এই ফুল আপনি দেননি? রাবির তার দিকে চেয়ে বলে, না। ওমা, তাহলে কে দিল? আশ্চর্য, আপনি ফুল হাতে বসে আছেন অথচ আপনি জানেনই না এটা কে দিয়েছে। তাহলে কোথায় পেয়েছেন এটা? আরে একটা ছেলে আমাকে এটা দিয়ে বলেছে, কেউ একজন নাকি ওনাকে ফুলটা ধরিয়ে দিয়ে বলেছেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মেহুলকে দেওয়ার জন্য। উনিও তাই করেছেন, কিন্তু ওই লোকটাকে উনি চেনেন না। আর আমি তো উল্টো ভেবেছি এটা আপনি হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছেন। রাবির অবিলম্বে একটানি গাঁছড়াটা মেহুলের হাত থেকে খুলে ফেলল, সেটা বাইরে ছুঁড়ে মেরে বলল, কেউ কিছু দিলেই নিতে হয় না, আর কখনো এমন কিছু করবেন না। মেহুল মুখ কালো করে বলল, আমি জানতাম না কি এটা আপনি না অন্য কেউ। এখন তো জেনেছেন, আর কোনো কিছু ভাবার আগে আমার সাথে একবার হলেও কথা বলে শিওর হয়ে নেবেন, তাহলে আর এত সমস্যায় পড়তে হবে না। মেহুল চুপ করে বসে থাকে, মনটাই খারাপ হয়ে যায় তার। কোথায় ভেবেছিল রাবির তাকে ভালোবেসে গাছটা কিনে দিয়েছে, কতই খুশিই না হয়েছিল। ধুর, এখন উল্টো তার আরো টেনশন বেড়েছে। ওই অচেনা ব্যক্তিটা আবার কে? হঠাৎ গাড়ি থামতে মেহুল এদিক ওদিক তাকায়, তারা তো এখনো পৌঁছয়নি, তাহলে গাড়ি থামলো কেন? রাবির গাড়ি থেকে নামলো। মেহুল তার দিকে ফিরতেই দেখলো সে একটা ফুলের দোকানে ঢুকছে। মেহুল অবাক হয়ে চেয়ে থাকে, লোকটা আসলে কি করতে চাইছে। একটু পর রাবির অনেকগুলো ফুল সমেত বেশ কিছু গাজরা নিয়ে গাড়িতে ঢোকে। মেহুল তা দেখে হতভম্ব হয়ে চেয়ে থাকে। রাবির একটা গাজরা নিয়ে খুব যত্ন করে মেহুলের হাতে পুড়িয়ে দেয়, বাকি ফুলগুলো মেহুলের কোলের উপর রেখে মৃদু হেসে বলে, আমি ব্যতীত অন্য কারোর দেয়া ফুল ছোঁয়ার অধিকারও আপনার নেই। তারপর সে আবার গাড়ি স্টার্ট দেয়। মেহুল বিষয় নিয়ে তার হাতের গাজরাটাকে দেখছে। লোকটা অদ্ভুত সব কাজ করে, বারংবার তাকে চমকে দেয়। এত মায়া এই মানুষটার মাঝে, এত নিবিড় ভাবে আদৌ কেউ কাউকে আগলে রাখতে পারে? রাবির আর মেহুল একসঙ্গেই ডাইনিংয়ে খেয়ে রুমে যায়। রাবির বিছানায় বসে, মেহুল ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে রাবির বিছানায় হেলান দিয়ে শুয়ে কি যেন ভাবছে। মেহুল আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, শরীরের লোফন মাখতে মাখতে বলল, আপনি কি ওই গাছটা নিয়ে চিন্তিত? রাবির তার দিকে চেয়ে বলে, চিন্তা না করে কি উপায় আছে? কে দিয়েছে এটা আপনাকে সেটাও জানেন না। আচ্ছা, যে ছেলেটা এটা এনে দিয়েছে তাকে একবার আমার সামনে আনতে পারবেন? মেহুল রাবিরের সামনে গিয়ে বসে, বলে, আপনি অযথাই এত চিন্তা করছেন। এটা নিশ্চয়ই আমার কোনো ফ্রেন্ডের কাজ, আমার সাথে মজা করার জন্য হয়তো এসব করেছে। রাবিরের তাও চিন্তা কমে না। সে সময় মেহুলের চট করে আবার সেই চিরকুটের কথা মনে পড়ে যায়। মনে তখনই প্রশ্ন জাগে, আচ্ছা, এই চিরকুটটা রাবির দিয়েছে তো, নাকি এটাও আবার অন্য কারোর দেয়া? সে শিওর হওয়ার জন্য রাবিরকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কোনোদিন আমাকে কোনো চিরকুট দিয়েছেন? চিরকুট? কিসের চিরকুট? রাবির ভ্রুকুচকে উল্টো তাকে প্রশ্ন করে। মেহুল বলে, দাঁড়ান দেখাচ্ছি। সে গিয়ে তার ড্রয়ার ঘেটে সে হলুদ রঙের চিরকুটটা বের করে আনে, সেটা নিয়ে রাবিরের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আপনি দিয়েছেন না? রাবির চিরকুটটা হাতে নেয়। চিরকুটের লেখাটা পড়ে মেহুলের দিকে চেয়ে বলে, এটা কে দিয়েছে? মেহুল এবারও অবাক হয়ে বলে, এটাও আপনি দেননি? না, এসব জিনিসে আমি অভ্যস্ত না। এটা কে দিয়েছে আপনাকে? মেহুল রাবিরের পাশে বসে বোকা বোকা স্বরে বলে, আমি জানি না। একদিন রীতা আর আমি পার্কে গিয়েছিলাম, সেদিনই একটা লোক এসে এটা দিয়েছিলেন আর বলেছিলেন কেউ একজন নাকি এটা আমাকে দিতে বলেছে।
লোকটাকে আর কিছু জিজ্ঞেস করার আগেই উনি সেখান থেকে চলে যান। আমি তখনও ভেবেছিলাম এটা বোধহয় আপনি। রাবির জিভ দিয়ে ঠোঁট ভেজায়। সে কি বলবে বুঝতে পারছে না। বিরক্ত হয়ে বলে, আর এসব আপনি আমাকে আজ বলছেন? এতদিন কেন বলেননি? একবার চিরকুট তো একবার গাঁজরা, কে এসব দিচ্ছে এই ব্যাপারে আপনি কিছুই জানেন না। ব্যাপারটা কি মানানসই? অথচ এসব ব্যাপারে আমাকেও কিছু বলেননি। আমি এত কিছু ভাবিনি তো। আমি বরং খুশি হয়েছিলাম, ভেবেছিলাম সবকিছু আপনি করছেন। রাবির দীর্ঘশ্বাস ফেলে। মাথার মধ্যে আরো এক দুশ্চিন্তার বীজ বপন হলো। এমনিতেও শান্তি নেই, এখন আবার নতুন এক অশান্তি এসে জুটেছে। মেহুলের বিষণ্ণ মুখ দেখে রাবির বলল, হয়েছে, আর মন খারাপ করতে হবে না। আমি ওই লোকটাকে খুঁজে বের করব। আর ভবিষ্যতে এমন কিছু হলে আগ বাড়িয়ে আগেই সবকিছু ভেবে ফেলবেন না। আগে আমার সাথে কথা বলে শিওর হয়ে নেবেন। বুঝতে পেরেছেন? জি। রাবির কিছুক্ষণ চুপ থেকে মেহুলকে খেয়াল করে বলল, গাল ফুলানো কমাবেন নাকি অন্য ব্যবস্থা করতে হবে? মেহুলের ভোলা ভালা রূপ নিমিষে উগ্র হয়ে উঠল। সে চিতে গিয়ে বলল, এই যে মিস্টার, আমাকে একদম হুমকি দেবেন না। আমি আপনাকে মোটেও ভয় পাই না, বুঝেছেন? আচ্ছা, তাই? রাবির তার দিকে কিছুটা ঝুঁকতেই মেহুল পিছিয়ে যায়। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, সমস্যা কি? রাবির তপ্ত সুরে বলে, অনেক সমস্যা। সুন্দরী বউ থাকলে স্বামীদের আর সমস্যা শেষ থাকে না। সেই কষ্ট আর আপনি কি বুঝবেন? মেহুল ঠোঁট চেপে হাসে। মনে তার খুশিতে লাফায়, তবে মুখে সেটা প্রকাশ করে না। ভাব নিয়ে বলে, আজকাল সুন্দরী হয়েও জ্বালা দেখছি, মানুষের নজরে জ্বালায় বাঁচা যায় না। অন্য সব সুন্দরীর কথা বলতে পারছি না, তবে আমার সুন্দরীর ওপর অন্য কারোর নজর আমি মোটেও বরদাস্ত করব না। প্রয়োজন পড়লে সেই নজরের দৃষ্টি ক্ষমতা কেড়ে নেব, যেন দ্বিতীয়বার আর আমার সুন্দরীর দিকে আর চোখ তুলে তাকাতে না পারে। রাবিরের চোখ মুখ দেখে মেহুল শুকনো মুখে বলে। আপনি এভাবে কথা বললে আমার ভয় করে। রাবির তখন বাঁকা হেসে বলে, মাঝে মাঝে একটু ভয় পাও ভালো। মেহুলের ভার্সিটিতে আজ বিশাল প্রোগ্রাম। সকাল থেকেই তাই প্রস্তুতি চলছে। মেহুল আর রীতা বেশ তাড়াতাড়ি আজ ভার্সিটিতে চলে এসেছে। মেহুল অডিটোরিয়ামে তার গানের অনুশীলন করছে। রীতা আজ একটা নৃত্য পরিবেশন করবে, তাই সেও তার অনুশীলন চালিয়ে যাচ্ছে। 10টায় অনুষ্ঠান শুরু। ভার্সিটির প্রাঙ্গণ ছাত্রছাত্রীদের হইচই মুখর হয়ে উঠেছে। এখানে গ্রীষ্মের শেষের সময়, তবে গরম এখনো কমেনি। তবে অন্য দিনের তুলনায় আজ একটু তাপ প্রবাহ কম। ভার্সিটির মাঠের এক কোণে বিশাল এক কৃষ্ণচূড়া গাছ আছে। সে গাছের বেশ কিছু ফুল মাটিতে পড়ে আছে। মেহুল সেখান থেকে একটা ফুল তুলে কানে গুছে। সাদা শুভ্রতায় ঘেরা আদলে তার এই এক টুকরো লাল ফুল যেন চকচক করে জ্বলছে। সাদা রংটা মেহুলের খুব একটা পছন্দ না, তবে রাবিরের নিশ্চয়ই এই রংটা পছন্দ। তাই তো লোকটার সব পাঞ্জাবি সাদা রঙের। তাই আজ রাবিরের পছন্দের সুবাদে সে এই সাদা রঙের কাবিজটা গায়ে দিয়েছে। কপালে ছোট্ট কালো টিপে আরো বেশি চমৎকার লাগছে তাকে। অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে প্রোগ্রামের আনুষ্ঠানিকতা পরিপূর্ণ হয়। একে একে সবাই যার যার মতো পারফরমেন্স দিয়ে যায়। এক সময় মেহুলের পালা আসে। গান নিয়ে সে খুব কনফিডেন্স থাকলেও একটু একটু ভয়ও লাগছে। তার নাম ডাকা হলে সে সাহস নিয়ে স্টেজে যায়। মাইকটা হাতে নিয়ে জোরে নিঃশ্বাস ফেলে। নিজেকে ধাতস্থ করে। গাইতে হবে, মন প্রাণ দিয়ে গাইতে হবে। সে সুর তোলে, ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার। ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার। ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জোরে আমার। ভেতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয়ে জুড়ে, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া ভেতরের নীল বন্দরে, আমার ভেতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জোরে, আমার ভেতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জোরে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের মনটারে। মেহুলের গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত শ্রোতারা সব হৈহুল্লোড় শুরু করেন। চারদিকে প্রশংসা কানে বাজে। মেহুল খুশি হয়, প্রচন্ড খুশিতে হাত কাঁপছে তার। সবাই তাকে অনুরোধ করে আরেকটা গান করার জন্য। উপস্থাপিকা বলেন। মেহুল মুচকি হেসে মাথা নাড়ে। সে আবার গান ধরে। যাও পাখি বলো হাওয়া চলো চলো, আব ছায়া জানালার কাছ, আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপ কথা নাচে কানাচ। আবারও সবাই উৎসাহে মেতে ওঠে। সবার এত উচ্ছ্বাস মেহুল আশা করেনি। সে স্টেজ থেকে নামতে তার বন্ধুরা ছুটে আসে, তাকে সাধুবাদ জানায়। পরের পারফরমেন্সটা রিতার, তাই মেহুল তাকে অল দ্য বেস্ট বলে এক কোণে দাঁড়িয়ে যায় তার নাচ দেখার জন্য। রিতার নাচ শেষ হতে মেহুল একটু ওয়াশরুমের দিকে যায়, তবে তার যাওয়ার মাঝে কেউ তাকে ডেকে ওঠে। মেহুল পেছন ফিরে চেয়ে দেখে সাদরাজ। মেহুল প্রসন্ন হাসে, জিজ্ঞেস করে, আপনি মাত্র এসছেন? আমার পারফরমেন্স তো শেষ। সৌভাগ্যবশত আমি আপনার পারফরমেন্স দেখতে পেয়েছি, অ্যান্ড ইট ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। আপনি এত ভালো গান করেন, তা আপনি কোনো গানের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করছেন না কেন? মেহুল দীর্ঘশ্বাস ফেলে হাসে, বলে, এখানে গান গাওয়ার অনুমতি পেয়েছি যে এটাই বেশি, আবার রিয়েলিটি শো। সাদরাজ প্রশ্ন করে, কেন, আপনার ফ্যামিলিকে আপনাকে সাপোর্ট করে না? করে, তবে খুব একটা না। আপনার হাজবেন্ড নিশ্চয়ই আপনাকে সাপোর্ট করেন। জি। তাহলে আর সমস্যা কোথায়? একবার চেষ্টা করে দেখুন, আপনি খুব ভালো জায়গায় যেতে পারবেন। মেহুল মৃদু হেসে বলে, ধন্যবাদ আপনাকে, আর আপনি এখানে এসেছেন দেখে আমি খুব খুশি হয়েছি। আপনি যেখানে আসতে বলেছেন সেখানে না এসে পারি? যাকগে, এসেছি যখন, আপনার ভার্সিটিটা তো একটু ঘুরে দেখাতেই পারেন। জি অবশ্যই, চলুন। মেহুল আর সাদরাজ পাশাপাশি হাঁটছে। মেহুল ভার্সিটির এটা ওটা দেখিয়ে তাকে পরিচিত করাচ্ছে, তবে সাদরাজের মনে এই মুহূর্তে কি চলছে সেটা কেবল সেই জানে। মেহুল সাদরাজকে নিয়ে তার ডিপার্টমেন্টের ভেতরে যায়। তখন তাদের পাশ কাটিয়ে দুজন লোক যায়। একজন লোক তখন পাশের জনকে বলে ওঠে, আরে, এটা সাদ্দার আহমেদ না, সাবেক সংসদ নেতা? পাশের লোকটা বলে, হ্যাঁ, আমারও তো তাই মনে হয়, কিন্তু উনি এখানে কি করছেন? কি জানি, ওর পাশে মেয়েটাকে, ওনার বউ নাকি? হতেও পারে। এই যে দেখুন, এই সবগুলো গাছ আমি লাগিয়েছি, সুন্দর না? হ্যাঁ। আচ্ছা, আপনি কোন সাবজেক্টে পড়েছেন? রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা, আর আপনি এখন এমনিতে কিসে জব করছেন? ওই ছোট্ট একটা কোম্পানিতে জব করি। ও আচ্ছা, চলুন ওই দিকটায় গিয়ে একটু আমরা বসি। ঠিক আছে, চলুন। মেহুল বেশ দুরন্ত রেখে সাদরাজের পাশে বসল। তবে সাদরাজ কথা বলার আগেই মেহুলের ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে রাবিরের নামটা দেখে মেহুল খুশি হয়। সাদরাজের দিকে চেয়ে বলে, এক্সকিউজ মি। সাদরাজ জোরপূর্বক হেসে বলে,
কথা বলুন, সমস্যা নেই। মেহুল একটু দূরে গিয়ে কল রিসিভ করে। উপাস থেকে রাবির বলে, কোথায় আপনি? আমি আপনার ভার্সিটির গেটের সামনে। আপনি এসছেন? তখন তাহলে না করেছিলেন কেন? সময় পেয়েছি তাই চলে এসেছি। এখন আপনি বলুন, আপনি কোথায় আছেন? আমি তো আমার ডিপার্টমেন্টে আছি। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আসছি। মেহুল কল কেটে সাদরাজের কাছে যায়। হেসে বলে, আমার হাজবেন্ড এসছেন, চলুন আজকে আপনাকে ওনার সাথে পরিচয় করে দিব। সাদরাজ হাসতে পারে না, তাও ঠোঁটের কোণে হাসির ভাব ফুটিয়ে তুলে বলল। জি অবশ্যই। মেহুল আগে আগে হাঁটছে আর সাদরাজ পেছন পেছন। মেহুল দ্রুত ভার্সিটির গেটের সামনে যায়, দেখে সত্যি সত্যি রাবির দাঁড়িয়ে আছে। সে হেসে রাবিরের কাছে গিয়ে বলে, সেই তো আসলেন, আর একটু আগে আসলে কি হতো, আমার পারফরমেন্সটা দেখতে পারতেন। রাবির ফোনের উপর থেকে দৃষ্টি সরিয়ে মেহুলের দিকে যায়। শুভ্রতায় ছেয়ে যাওয়া এক মেঘবালিকা যেন তার সামনে দাঁড়িয়ে আছে। কানে গুজে রাখা রক্তলাল কৃষ্ণচূড়া ফুলটা এত সৌভাগ্য নিয়ে কি করে জন্মালো। সে কত নিখুঁতভাবে তার কুন্তলে জায়গা করে নিয়েছে, যেন আজ তার সুখের দিন।